আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার চিড়ার পোলাও রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলা যায়। দেখতে পাচ্ছেন এখানে যে আমি চিড়ার পোলাওটা রেডি করেছি, এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরেভাবে চিড়ার পোলাও বানানোর জন্য রয়েছে নানা রকমের টিপস। আমি এই ভিডিওটিতে সবগুলো টিপস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই টিপসগুলো জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন বেশি দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়াই ব্যবহার করব। বাজারে 2 রকমের চিড়া পাওয়া যায়। আপনারা চিকন টাইপের যে চিড়া পাওয়া যায় এটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে এরকম চিড়া নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 2-3 বারের মতো একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিড়াটা আগের চেয়ে ঠিক কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে চিড়াটাকে ধুয়ে নিলেই হবে, এটাকে ভিজিয়ে রাখতে হবে না। কয়েকবার ধুয়ে নেওয়ার পর আমি এটাকে ছাঁকনির উপর এভাবে রেখে দিয়েছি। এটাকে ছাঁকনির উপর এভাবে রেখে দিতে হবে। আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা যার যার স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি মোট 2 বারে দিয়েছি 1/2 চা চামচ করে। আমি সবগুলোকে মিক্স করে এভাবে ছাঁকনির মধ্যে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি চুলায় নিয়ে নিয়েছি তেল। তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি চীনাবাদাম। আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে তারপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম। এখানে বাদামের পরিমাণটা যার যার পছন্দ মতো। আমি এখানে তারপর দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি কুমড়ার বীজ। এখন আমি এখানে দিয়ে দিব কিছু কিশমিশ। আমার সবকিছু যখন ভেজে নেওয়া শেষ হয়ে যাবে আমি এগুলোকে এক সাইডে রেখে দেব। এই পর্যায়ে ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি তেল এবং একটি তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি। এখন দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলোকে সবগুলোকে ভেজে নিচ্ছি। যখন এগুলো হালকা ভাজা হয়ে যাবে আমি এ পর্যায়ে এখানে যোগ করে দিব ক্যাপসিকাম। আপনি এখানে চাইলে ইয়েলো ক্যাপসিকাম বা রেড ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা সুন্দর হবে। আমি তারপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি গাজর কুচি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি আলু কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি এখন মশলার সাথে সবগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য গরম মসলা। দেখতে পাচ্ছেন এগুলো যখন সব সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি এখন যোগ করে দিব কিছু ওই যে আগে থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম, এই সবগুলো বাদাম আমি এখানে দিয়ে দিলাম। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে চিড়াটা অনেকক্ষণ ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, এই চিড়াটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর এই চিড়াটা যখন দিবেন চুলার ফ্লেমটাকে একটু লোতে রাখবেন, কারণ মিডিয়ামে বা হাইতে রাখলে এটা পুড়ে যেতে পারে। আর এটাকে মোট 1 মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে। এখানে 1 মিনিট রান্না করলেই যথেষ্ট। আমি চিড়া দেওয়ার পর এটাকে 1 মিনিটের মতো হালকা ভেজে নিচ্ছি। আর এখানে অবশ্যই আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো এটা একদম গুঁড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভালো হবে না। এজন্য এটাকে আমি খুবই আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন এভাবে এটাকে নেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে যে আমি বাদাম, কিশমিশ বা মিষ্টি কুমড়ার বীজ ব্যবহার করেছি বা আরও 2 রকমের বাদাম ব্যবহার করেছি, এগুলো যার যার ইচ্ছা মতো ব্যবহার করবেন। আর আপনি চাইলে এখানে শুধু চীনাবাদামও ব্যবহার করতে পারেন, চীনাবাদাম এবং কিশমিশ। বাকি বাদামগুলো স্কিপ করতে পারেন। এটা বাদাম দেওয়ার পরিমাণটা যার যার পছন্দ মতো, আপনি আপনার পছন্দ মতো বাদাম দিয়ে দিবেন। আপনি এখানে চাইলে কিছু অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। আপনি এখানে কিছু ফুলকপি, বাঁধাকপিও দিয়ে দিতে পারেন বা এখানে আপনি চাইলে অন্য সবজি ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। আমি এখানে গাজর এবং আলু ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এটা রান্না হয়ে গিয়েছে। আমি এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। ঠিক কতটা সুন্দর হয়েছে এটা দেখতে এবং খেতেও অনেক ভালো হয়েছে। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।